আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকেও আমরা ড্রয়িং খাতায় একটা নতুন ড্রয়িং করা শিখব। আজকে আমরা যে নতুন ড্রয়িংটি করা শিখব তার নাম ঘর। প্রথমে আমরা এভাবে ড্রয়িং খাতা খুলব। তোমরা জানো আমরা শুধু ড্রয়িং খাতার ডান দিকের পৃষ্ঠায় করি, এই দিকের বাম দিকের পৃষ্ঠায় কাজ করি না। এর আগের ক্লাসে আমরা করেছিলাম একটি বল। আজকে আমরা বলের ঠিক পরের পৃষ্ঠাটা এভাবে বের করব, তারপর এইভাবে খাতাটাকে ভাঁজ দিয়ে নিব যাতে কাজ করতে সুবিধা হয়। তারপর এই পৃষ্ঠাটা এরকম করে ঠিক মাঝখানে আমরা এইভাবে একটা ভাগ দিয়ে নিব। তাহলে কি হবে? দুটো ভাগ হবে। এখানে আমরা S.W. এবং এ পাশে তারিখ লিখব, আর এ পাশে আমরা শুধু একটা ত্রিভুজ আঁকবো এবং একটা বর্গক্ষেত্র আঁকবো, কোনো রং করব না। এই ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাহায্যে আমরা আজকে একটা ঘর আঁকবো, রং করব এবং বর্ডার দেব। এখন আমরা এখানে একটি ঘর আঁকবো। এই ঘর আঁকার জন্য প্রথমে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তোমাদেরকে এর আগেও বলেছি, আবারও বলছি, আমরা যখন ড্রয়িং করব তখন আমরা কোনো স্কেল বা অন্য কিছু ব্যবহার করব না, আমরা একদম খালি হাতে আঁকবো। তোমরা তো ত্রিভুজ আঁকা নিশ্চয়ই শিখে গেছো এতদিনে। এখন আমরা কিভাবে একটা ত্রিভুজ আঁকবো? ত্রিভুজ আঁকার জন্য আমাকে প্রথমে একটা হালকা করে একটা সরল রেখা আঁকতে হবে। এভাবে করে হালকা করে আমরা একটা সরল রেখা এঁকে নিব। সরল রেখাটা আঁকার পরে একটু দেখে নিব যে রেখাটা সোজা আছে কিনা। তারপরে কি করব? ত্রিভুজ আঁকার জন্য ঠিক এই যে মাঝখানে একটা ডট দিব। এই ডটের ঠিক মাঝ বরাবর আমরা আরেকটা ডট দিব। তবে আজকে আমরা বেশি উপরে করব না, বেশি উপরে করলে ঘরের ছাদটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা ছাদটা করার জন্য ঠিক এতটুকুনি দিব। তারপরে কি করব? আমরা এই সরলরেখার এই মাথা থেকে নিয়ে গিয়ে এভাবে করে এই ডটের সাথে মিলিয়ে দিব। আবার এই ডট থেকে নিয়ে এসে এইভাবে করে, ভুল হলে একটু ইরেজার দিয়ে মুছে নিব, এই জন্যই আমরা হালকা করে আগে আঁকবো। তারপর এই পাশ থেকে নিয়ে আমরা এই কোণাটার সাথে মিলিয়ে দিব। তাহলে আমার কি হয়ে গেল? একটা ত্রিভুজ আঁকা হয়ে গেল, মানে আমার ঘরের ছাদটা আঁকা হয়ে গেল। এখন আমরা এই ত্রিভুজের নিচে একটা বর্গক্ষেত্র আঁকবো। এই বর্গক্ষেত্রটা আঁকলেই আমার ঘরটা আঁকা হয়ে যাবে। বর্গক্ষেত্র আঁকার জন্য কি করব আমরা দেখো, যেটা তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, এই যে ত্রিভুজের নিচে সরল রেখাটা আছে, এইখানে আমি এইটুকুন বাদ দিয়ে একটা বিন্দু দিয়ে দিলাম। এইটুকুন বাদ দিয়ে ঠিক একই সমান এ পাশ থেকেও এইটুকুন বাদ দিয়ে আমি একটা এরকম ডট বা বিন্দু দিয়ে দিলাম। তাহলে আমার এই পাশেও একটু বাদ যাবে, এ পাশেও একটু বাদ যাবে। আর এই বিন্দু থেকে আমি এইভাবে ঠিক এভাবে করে একটা সরল রেখা আঁকবো। একই সমান আমি এই পাশ থেকেও এভাবে করে আঁকবো। দুটো সরল রেখা আমার দুই পাশ থেকে আঁকবো, কিন্তু একই সমান হতে হবে। দেখো এই পাশেও আমি এইটুকুন বাদ দিয়েছি, এই পাশেও আমি এইটুকুন বাদ দিয়েছি। এইটুকুন যদি না বাদ দাও তাহলে কিন্তু আমার ঘরের ছাদটা ঠিকভাবে আঁকা হবে না। এখন আমি কি করব? এই যে দুটো সরল রেখা আঁকলাম দুই পাশ দিয়ে, এই দুটোকে আমরা ঠিক এভাবে মিলিয়ে দিব। তাহলে কি হলো? আমাদের একটা বর্গক্ষেত্র আঁকা হয়ে গেল না? ভালো করে তাকিয়ে দেখো তো, একটা ত্রিভুজের নিচে আমরা কি আঁকলাম? একটা বর্গক্ষেত্র আঁকলাম। এটা হলো আমার ত্রিভুজ, এটা হলো আমার বর্গক্ষেত্র। তাহলে এই ত্রিভুজ এবং বর্গক্ষেত্র মিলিয়ে আমার একটা ঘর হয়ে গেল। আর ছাদটা যখন আমরা করব তখন অবশ্যই আমার এই দুই পাশে এইটুকুন আমার ছেড়ে তারপরে বর্গক্ষেত্রটা আঁকলে আমার নিচের অংশটা ঠিকভাবে আঁকা হবে। তাহলে একদম এভাবে দেখে সুন্দর করে তোমরা ঘর আঁকাটা শিখে ফেলবে।